পিকনিক করবার জন্য ব্যাঙ্গালোর তামিলনাড়ুর বর্ডারের কাছে একটা ফার্ম হাউস ঠিক করতে গেছিলাম। জায়গাটা অসাধারণ। ফার্ম হাউসটি জঙ্গল এবং ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা মনোরম একটি জায়গায়। এছাড়া নাকি পাশে একটি নামনা জানা নদীও আছে। পয়সা টয়সা মিটিয়ে অ্যাডভান্স দেওয়ার পর ফিরে যাবার আগে আমরা চারপাশটা একটু ঘুরে দেখবার অভিপ্রায় জানালাম কেয়ারটেকার ভাই মঞ্জুনাথের কাছে। নদীর ধারে ঘুরতে গিয়ে আমরা একটা সুন্দর মন্দির আবিষ্কার করলাম। পাহাড়ের পাথর দিয়েই বানানো বেশ পুরনো মন্দিরটা, যদিও তার গায়ে কারুকার্য এখনো বেশ অক্ষত আছে। আমরা এই মন্দিরটিকে দেখে দাঁড়িয়ে যেতে মঞ্জু বলল, খুব জাগ্রত এক দেবীর মন্দির। বরাহলক্ষ্মী দেবীর এক প্রচণ্ড রূপ, খুবই জাগ্রত। যা মানত করবে তাই নাকি 100 ভাগ ফলবে। তবে আশা পূর্ণ হলে মায়ের কাছে যা মানত করবে তা কিন্তু দিতেই হবে। আমরা বেসিক্যালি লোভী টাইপের মানুষ, তার উপর বিশ্বাস টিশ্বাসও কম। দেবী যা চাইবে তাই দেবে শুনে হৈ হৈ করে উঠলাম, চল চল পয়সা কড়ি চেয়ে আসি। আমাদের গলায় ঠাট্টার সুর শুনে মঞ্জু বলে উঠল, সত্যি বলছি, দেবী কিন্তু খুব জাগ্রত। যা চাইবেন দেবী তাই দেবে, কিন্তু বদলে যা মানত করবেন সেটা কিন্তু দিতেই হবে, তা না হলে কিন্তু সর্বনাশ হবে। মঞ্জুর গলায় যেন কি একটা ছিল। আমার কান খাড়া হয়ে উঠল। ব্যাপারটা কি মঞ্জু? তোমার কাছে কোনো গল্প আছে মনে হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, শুনবেন? আমরা ওকে ঘিরে মন্দিরের চত্বরে বসলাম। দিনের আলো এখনো অনেকটা আছে, সবই বেলা 4টে। মঞ্জুর গল্পটা আগে শুনে নি। মঞ্জু তার গল্প শুরু করল। আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। এই গ্রামেই এক ব্যবসায়ী থাকত। তার নাম ছিল গোপীনাথ ব্যবসায়ী। ধন সম্পদ যেন তার উপচে পড়ছে। যে ব্যবসায়ী সে হাত দেয় সেখানেই সোনা ফলে। কিন্তু গোপীনাথের যতই ধন সম্পদ থাকুক না কেন, ওর মনে ছিল এক বড় দুঃখ। গোপীনাথ ছিলেন অপুত্রক। একদিন গোপীনাথ তার নৌকায় করে বন্ধু বান্ধবদের সাথে প্রমোদ ভ্রমণে ঘুরতে ঘুরতে এই মন্দিরের সামনে এসে থামে। আমোদ প্রমোদের ফলে সে তখন ছিল মাতাল, এবং ঠিক এই জায়গাটাতে এসে সে বিলাপ করতে থাকে যে সে অপুত্রক, সন্তানহীন। এই সময় মন্দিরের পুরোহিত বাইরে বসেছিলেন। গোপীনাথের বিলাপ তার কানে যায়। সে বলে, শোন, মায়ের কাছে মানত কর, ছেলে পাবি। বদলে 1 বাটি পায়েস দিয়ে যাস, তাহলেই হবে। গোপীনাথ কথাটা শুনেই খুব রেগে যায়। সে এত বড় ব্যবসায়ী, আর সে কিনা 1 বাটি পায়েস দিয়ে তার ছেলের জন্য মানত করবে। আগেই বলেছি যে সে মাতাল অবস্থায় ছিল। সে দম্ভ করে বলে ওঠে, মা, যদি তুই আমায় ছেলে দিস তাহলে তোকে আমি সোনা দিয়ে মুড়ে দেব। এই ঘটনার মাস ঘুরতে না ঘুরতেই গোপীনাথ ব্যবসায়ীর স্ত্রী সন্তান সম্ভবা হয়ে ওঠেন। পর বড় সুন্দর এক পুত্রের জন্ম তিনি দেন। ছেলেটি অত্যন্ত সুন্দর এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। যেই এই ছেলেটিকে দেখে সেই মুগ্ধ হয়ে যায়। তার 2টি চোখ ছিল নীল পদ্মের মতো। গোপীনাথ ব্যবসায়ী আনন্দে আত্মহারা। সে কিন্তু বেমালুম তার মানতের কথা ভুলে গিয়েছিল। ছেলের প্রথম বছর জন্মদিনের দিন বহু মানুষ নিমন্ত্রিত ছিল তার বাড়িতে। সেই জন্মদিনের আসরে গোপীনাথের সাথে দেখা করতে এলেন সেই পুরোহিত। সে এসে গোপীনাথকে বলে, শোন, মায়ের কৃপায় তো ছেলে পেলি, এইবার মাকে সোনায় মুড়ে দাও, তুমি সেরকমই বলেছিলে। গোপীনাথ প্রচণ্ড রেগে গিয়ে বামনকে ভীষণ অপমান করে তাড়িয়ে দেন। তার বন্ধুরাও গোপীনাথকে মনে করান যে দেখ, তোর
এই ব্রাহ্মণ কিন্তু কোনো মিথ্যে কথা বলছে না। গোপীনাথ রাগের চোটে বন্ধুদেরও সন্দেহ করে। সে ভাবে সবাই তাকে ঈর্ষা করে এবং তাকে বোকা বানিয়ে পয়সা করতে চায়। এই ঘটনার ঠিক 7 দিন পর থেকে অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। গোপীনাথের এক একটা করে ব্যবসায় ঘাটতি হওয়া শুরু হয়। কখনো মালের গুদামে আগুন লেগে যায়, তো কখনো নৌকাডুবি হয়ে মাল নষ্ট হয়ে যায়, কর্মচারীদের মধ্যে গোল বেঁধে যায়, কাস্টমারদের সাথে বিনা বাক্যে মনোমালিন্য হয়ে যায়। কিন্তু বড় ধাক্কাটা লাগলো এক রাতে। গোপীনাথের বউ তাকে ধাক্কা দিয়ে তোলে। তখন ছিল মাঝরাত। ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের কোলের পাশ থেকে ছেলে মাঝরাতে কি করে উধাও হয়ে যায়? সারা রাত গ্রাম তোলপাড় করে খোঁজা চলে, কিন্তু ভোরের দিকে বাচ্চার কান্না পাওয়া যায়। আওয়াজটা আসছিল ছাদের থেকে। সবাই ছুটে ছাদে গিয়ে যা দেখলো তার জন্য কেউই প্রস্তুত ছিল না। সবাই কেমন হতবাক হয়ে গেল। ছাদ জুড়ে ছিল নানা দেশ বিদেশি পাখির খাঁচা। গোপীনাথ ব্যবসায়ীর খুব পাখি পোষার শখ ছিল। তারা দেখল টিয়া পাখির খাঁচার মধ্যে রয়েছে বাচ্চাটি। খাঁচাটির দরজা ছিল ছোট্ট, কেবল পাখিদের খাবার জন্য ছোট্ট দরজা, সেইটুকু। তাহলে এই বাচ্চাটি, একটি 1 বছর বয়সের বাচ্চা, এই খাঁচার মধ্যে ঢুকলো কিভাবে? কোন জাদু বলে? যখন সবাই বাচ্চাটিকে উদ্ধার করলো, তখন তারা দেখে টিয়া পাখির ঠোঁটের খোঁচায় সেই বাচ্চাটি ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে, রক্তাক্ত হয়ে রয়েছে। এবং এই দৃশ্য দেখে গোপীনাথ পাগলের মতো বাড়ি ছেড়ে ছুটে মন্দিরে গিয়ে উপস্থিত হয়। গোপীনাথের আর বুঝতে বাকি নেই যে সে বড় কোথাও ভুল করছে। মায়ের মন্দিরে গিয়ে মায়ের বিগ্রহর ওপর পায়ে সে পড়ে যায় এবং সেই দিনই মায়ের বিগ্রহ সোনায় মুড়ে দেবার সর্বরকম প্রস্তুতি শুরু করে দেয়। এই গল্প শোনার পরে আমরা যখন মন্দিরে ঢুকলাম, তখন বাইরে ঘন সন্ধ্যা নেমে এসেছে। এক বৃদ্ধ পুরোহিত বিগ্রহর সামনে প্রদীপটি জ্বেলে দিচ্ছিলেন, আর সেই আলোয় মন্দিরের গর্ভগৃহটি ঝলমল করে উঠল। কেবল সোনায় নয়, 3 ফিট লম্বা দেবী মূর্তিটি হীরার গহনাতেই সজ্জিত করে দিয়েছিল গোপীনাথ। আমরা সামান্য মানুষ, আমাদের মনে কেবল পাপ এবং লোভ। বাইরে এসে আমরা মঞ্জুনাথকে জিজ্ঞেস করি, কি গো, এত মূল্যবান মূর্তি চুরি হয়নি আজ অবধি? মঞ্জুনাথ এক গাল হেসে বলে, কেউ পারেনি কখনো, আর পারবেও না। তো এই হলো গল্প, যে মানুষ যখন কিছু পায় না, তখন সে সব রকম মানত করতে রাজি হয়ে যায়, যে ওই জিনিসটি যেটা তাদের চাহিদা, সেটা পেলে সে এই করবে, সেই করবে, অমুক দিতে রাজি আছে, এরম। কিন্তু যখন আমরা যে জিনিস পেয়ে যাই মানত করে বা মনস্কামনা করে, যখন সেই জিনিসটি পেয়ে যাই, আমরা কিন্তু ভুলে যাই যে আমরা কি বলেছিলাম। তো এই হলো গল্প। থ্যাংক ইউ ফর লিসনিং।